বড় একটা লাইন। এই লাইন নাম জানি না তোর दो दिल मिल रहे हैं। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই দেখো, এখন বাজে মাত্র 6:30 আর কি কুয়াশা চারিদিকে। এই কুয়াশার মধ্যে আমি বেরিয়ে পড়েছি ব্লগিংয়ে। তো এখন যাব কলকাতা। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। পুরো তো কুয়াশার মধ্যে এই পাশের জায়গাটুকু দেখা যাচ্ছে না। এই যে আমরা টোটোতে যাচ্ছি, পিছনে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া, আর আমার পিছনে এই বড় একটা লাইন। এই যে ওটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই যে দেখো কত বড় একটা লাইন। এই লাইনটা দেখো, সেই দূর থেকে দেখো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। যেখানে বাঘ নিয়ে আবার এই দিকটায় এই পুরোটা হচ্ছে টিকিট কাটার লাইন। আজকে হল বন্ধ আছে, তো আছে নর্মালি শুধু চারিদিকের বাইরেরটা শুধু দেখার জন্য 30 টাকা টিকিট। তোমরা দেখতেই পাচ্ছ। ভিক্টোরিয়া ঢুকে পড়লাম, ভিক্টোরিয়াতে। আর এই দেখো পাথর দিয়ে হাঁটছি। এই ব্যাপারটা কিন্তু বেশ দারুণ। ভিক্টোরিয়ায় এসে এটা শুধুমাত্র পাওয়া যায়। আমি ফার্স্ট টাইমই এলাম, অনেকদিন থেকে আসার ইচ্ছা ছিল, তো আজকে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এটা দেখছো গার্ডেনের পুরো একটা অনেক বড় একটা গার্ডেন, আর সবাই বসে আছে, কেউ ছবি উঠছে। খুব সুন্দর একটা জায়গা। এবার একটু তোমাদের সাইডের দিকটা নিয়ে যাই। সাইডের দিকটা, হ্যাঁ এই দিকটা ভালো আসছে। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। এই যে এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাঁদিকের সাইডটা, যেদিকে আমি এলাম বাঁদিকের সাইড ভিউ ভিক্টোরিয়ার। আর ভিক্টোরিয়ার চারিদিকে কিন্তু এরকম পাথরের রাস্তা করা আছে, সেই সামন থেকে আসা শুরু করে একদম এই যে চারিদিকে যে রয়েছে, চারিদিকে এই পাথরের রাস্তা আছে। তার সাথে এমন টাইসের রাস্তা রয়েছে, তবে সবাই বেশিরভাগ এই রাস্তাটা ইউজ করে, ছোট রাস্তাটা। পাথরের রাস্তাটা তেমন কেউ ইউজ করছে না, শুধু ছবি ওঠার জন্যই নামছে। দেখো দা 42 কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটু 42টা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে দা 42, এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে।
আর এই দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া সোমবার বন্ধ থাকে, প্রতি সোমবার। সেটা হলো ভিক্টোরিয়াতে কোনো রকম ট্রাইপড, সেলফি স্টিক অথবা গিম্বেল কিন্তু ইউজ করা নিষেধ। সো তোমরা যদি ফটো অথবা ভিডিও শ্যুট করতে চাও তাহলে তোমরা নর্মালি ফোনেই অথবা ক্যামেরাতেই তোমরা ভিডিও শ্যুট অথবা ফটোশ্যুট করতে পারো, বাট কোনো রকমের গিম্বেল, ট্রাইপড স্ট্যান্ড এসব কোনো রকম কিছু ইউজ করবে না, নাহলে কিন্তু তারা ফাইন করে দেবে। আমি এই কথা এই কারণে বলছি, কারণ আমাকেও আমার কাছে একটা সেলফি স্টিক ছিল, তো সেটা তারা আমাকে ব্যাগে ভরে নিতে বলেছিল এবং আমাকে ওয়ার্ন করেছিল তারা, মানে আমি যেন আর কখনও এই সেলফি স্টিক অথবা কোনো রকম স্ট্যান্ড ইউজ না করি। তো তোমাদের এটাই বললো যে তোমরা যদি কোনো ফটো অথবা ভিডিও শ্যুট করতে চাও তো নর্মালি ক্যামেরা দিয়ে হাতে করে অথবা নর্মালি ফোন দিয়ে হাতে করে তোমরা ভিডিও শ্যুট করো। এখানে হয়তো কোনো অনুষ্ঠান হবে তাই এইভাবে সাজানো হয়েছে, তোমরা যখন আসবে তখন এরকম নাও সাজানো থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছ একটা পুকুর রয়েছে, খুব সুন্দর, চারিদিকে ফুলের গাছ লাগানো আছে পুকুরটায়। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছ একটা মেশিনের মতো, আই থিঙ্ক এখানে ফোয়ারা হয়। তো এখন ফোয়ারাটা চালু হয়নি, হয়তো রাত্রিবেলা ফোয়ারাটা চালু করা হয়। আর ওই দিকটায় আরও একটা অনুষ্ঠানের মতো দেখা যাচ্ছে, ওখানে হয়তো কিছু একটা হবে। দেখো ভিক্টোরিয়ার চারদিকে কিন্তু এইরকম অনেক গার্ডেন রয়েছে চারদিকে, যেখানে এইরকম বড় বড় এই গাছপালা রয়েছে, যেখানে বসে থেকে তোমরা সময় কাটাতে পারো, বুঝতে পারো, একটু রিল্যাক্স করতে পারো, একটু সময় কাটাতে পারো বন্ধু বান্ধব অথবা প্রিয়জনের সাথে, অথবা একাও সময় কাটাতে পারো। অনেকে একাও এসেছে যারা একাই বসে বসে সময় কাটাচ্ছে। সো খুব সুন্দর একটা পরিবেশ আর খুব ঠান্ডা পরিবেশ। আমি এই জন্য বলছি যে কলকাতায় এই শীতকালেও কিন্তু দুপুরবেলা এলে মনে হয় না যে শীতকাল চলছে, মনে হচ্ছে যে গরমকাল। কারণ আমি পরে এসেছিলাম সোয়েটার, আর এখন দেখো শুধু শার্ট পরে আছি, গরম লাগছিল আমাকে। আমি এতক্ষণ যে ঘুরছিলাম চারিদিকে, প্রচণ্ড গরম লাগছিল আমাকে। সো এখানে এসে মানে এই গাছের নিচে এসে ঠান্ডায় এখন একটু ভালো লাগছে। তো মানে কি আর বলবো, মানে এখানে ঠান্ডার কোনো প্রভাবই তেমন নেই কলকাতায়, বিশেষ করে দুপুরবেলায় ঠান্ডার তেমন কোনো প্রভাব নেই একেবারেই। दो दिल मिल रहे हैं, दो दिल।
দেখতে পাচ্ছ তোমরা, এটাই হলো অ্যাকচুয়াল ফ্রন্ট সাইড, আর আমি যেই দিক দিয়ে ঢুকেছিলাম সেটা হলো ব্যাক সাইড। তবে নো টেনশন, দুদিকেই টিকিট কাউন্টার রয়েছে, তোমরা যে কোনো একদিক দিয়েই ঢুকতে পারো, নো প্রবলেম, তোমরা যে কোনো একদিকে ঢুকতে পারো। পিছনে দেখতে পাচ্ছ রানী ভিক্টোরিয়ার আইডল, ওখানে অনেকে ছবি উঠছেন, চলো আমিও যাই ছবি উঠি, দেখা যাচ্ছে আমাদের। এখানে দেখো প্রচণ্ড ভিড় ছবি ওঠার জন্য, প্রচণ্ড ভিড়। চলো একটু এখানে এই যে দেখো, এটা কিন্তু ব্রিজ, দুদিকে দেখো, এইদিকে একটু নালার মতো রয়েছে, আর এই দিকটায় একটু নালার মতো রয়েছে, আর মাঝখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে আইডলটা যেটা রয়েছে, এই যে ভিক্টোরিয়া যাওয়ার যেটা রাস্তা, সেটা কিন্তু একটা ব্রিজের উপর। মেঘের নৌকা তুমি। এতক্ষণে একটু রিল্যাক্স হচ্ছি, আমি এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, হাওয়া বইছে, একটু রিল্যাক্সেবল লাগছে আর কি। সেই সকাল থেকে আছি এখানে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, টায়ার্ড লাগছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখানে এসে একটু শান্তি পাচ্ছি, সমুদ্র শীতল হাওয়া বইছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সরোবরটা না পেছনে, সেই দিক থেকে হাওয়াটা বইছে, ভালো লাগছে। ছায়ার মধ্যে একটু দাঁড়িয়ে আছি, যেহেতু তোমাদের একটু আগেই বললাম শীতকাল হলেও কলকাতায় শীতের তেমন অবস্থা কোথাও নেই, গরম গরম সবই চলে, গরম বললেই চলে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। আর এই যে হ্যাঁ, তোমাদেরকেই বলছি, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, না তো লাইক করছো, না তো কমেন্ট করছো, না তো শেয়ার করছো, তো তাড়াতাড়ি লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, ফটাফট বেশি বেশি করে শেয়ার করো। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অথবা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এখনই সাবস্ক্রাইব করো। মনে হচ্ছে হুমকি দিচ্ছি, তাই না? হ্যাঁ, হুমকি দিচ্ছি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো গাইস প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করো, কমেন্ট করো। তো এটা হলো ফ্রন্ট গেট, এদিকে এটা একটা মেইন যে ফ্রন্ট গেট সেটা, এই যে দেখো এদিকে দুটো সিংহ আছে এখানে। আমি ঢুকেছিলাম ব্যাক সাইড দিয়ে আর বেরোচ্ছি ফ্রন্ট সাইড দিয়ে, দারুণ ব্যাপার আর কি। সব মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম, খুব সুন্দর একটা জায়গা, আর চারিদিকে অনেক বড় একটা প্লেস আর কি, মানে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সেটা ছাড়াও চারিদিকটা অনেক বড় একটা জায়গা, চারিদিকে অনেক বড় বড় এই যে সরোবরগুলো আছে সেগুলো ছাড়াও অনেক বড় একটা গার্ডেন আছে, যেখানে তোমরা ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। তো খুব সুন্দর একটা জায়গায় একটা হলিডে স্পেন্ড করার জন্য একটা বলতে পারো খুব ভালো একটা জায়গা, খুব ভালো ভালো বেস্ট জায়গাগুলো আছে, তার মধ্যে এটা একটা। তো খুব সুন্দর। আর একটা খামতি হয়ে গেল, সেটা হলো ভিক্টোরিয়ার যেটা অন্দরমহল সেটা আজকে বন্ধ, বাট আই থিঙ্ক যদি নেক্সট টাইম আসি সেদিন যদি খোলা থাকে তাহলে অবশ্যই অন্দরমহলটা ঢুকবো, সেটাও দেখে নেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অথবা আমার চ্যানেল নতুন এসেছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।